মহিলারা লাইলাতুল কদরে 3টি আমল করুন, যা চাবেন তাই পাবেন। ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। লাইলাতুল কদর এটি এমনই একটি রাত, যে রাতের মধ্যে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ অবতীর্ণ করেছেন, যে রাতের বৈশিষ্ট্য হাজার মাস থেকে উত্তম, যে রাতের বৈশিষ্ট্য হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের একটি দল নিয়ে জমিনে অবতরণ করেন, মানুষের জন্য, বিশ্ববাসীর জন্য কল্যাণের দোয়া করেন, মাগফিরাতের দোয়া করেন, রহমতের দোয়া করেন, শান্তির দোয়া করেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর এটি এমনই একটি রাত, যে রাতের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা অবতীর্ণ করেছেন, সূরা নাজিল করেছেন। লাইলাতুল কদরের পরিচয় আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। সূরা কদর নামে একটি সূরা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। নবীকে সম্বোধন করে বলা হচ্ছে, নিশ্চয় আমি এই কোরআনকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কী জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবীর আগ্রহ বাড়ানোর জন্য আল্লাহ তাআলা নিজেই পরিচয় করে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমনই একটি রাত, যে রাত হলো হাজার মাস থেকে উত্তম। অর্থাৎ হাজার মাস ইবাদত বন্দেগী করলে যে পরিমাণ নেকি হবে, সওয়াব হবে, আল্লাহ তাআলা সেই পরিমাণ নেকি প্রদান করবেন, সওয়াব প্রদান করবেন। লাইলাতুল কদরের রাত্রে কোনো ব্যক্তি যদি রাত্রে জাগরণ করে ইবাদত বন্দেগী করে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাতের গুরুত্বপূর্ণ আরেকটি বৈশিষ্ট্য হলো, জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের একটি দল নিয়ে জমিনে অবতরণ করেন, সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য কল্যাণের দোয়া করেন, মাগফিরাতের দোয়া করেন, রহমতের দোয়া করেন, শান্তির দোয়া করেন, হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ। এ রাত্রে মা বোনেরা গুরুত্ব সহকারে গোপন 3টি আমল করুন, আপনি যা চাবেন তাই পাবেন, আপনার ভাগ্য খুলে যাবে। এই রাত যেহেতু হাজার মাস থেকে উত্তম, তাই এই রাত্রে আমরা পাক পবিত্র হয়ে আমাদের সময় সুযোগ অনুপাতে যতটুকু সম্ভব হয় রাত্রি জাগরণ করব, এবং কি নফল ইবাদত বন্দেগী করব। নফল ইবাদত বন্দেগীর মধ্যে অন্যতম একটি ইবাদত হলো আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে নফল নামাজ পড়া। রাত্রি জাগরণ করে আমরা দুরাকাত করে অন্য সময় যেভাবে নফল নামাজ আদায় করি, এই রাত্রেও রাত্রি জাগরণ করে আমরা নফল নামাজ আদায় করব। যে কোনো সূরা দ্বারাই আমরা এই নামাজটি পড়তে পারবো। অনেকেই সূরা কদর পড়ে থাকেন, সূরা ইখলাস পড়ে থাকেন। আপনি চাইলে এই 2 সূরা দ্বারাও পড়তে পারবেন, তবে এটি আবশ্যক নয় যে কদর দ্বারাই পড়তে হবে। এই রাতের বৈশিষ্ট্য সূরা কদরের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। সেই সময়তে আপনি অর্থ জেনে যদি পড়েন, অবশ্যই অনেক নেকি বেশি হবে, সওয়াব বেশি হবে। আমরা দুরাকাত করে নফল নামাজ পড়ব, এটি হলো আমরা 1 নম্বর আমল করব। 2 নম্বর যে আমলটি আমরা গুরুত্ব সহকারে করব, সেটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশাকে দোয়া শিক্ষা দিয়েছেন, যে তুমি লাইলাতুল কদরের রাত্রে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে আপনি পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। আমরা এই দোয়াটি পাঠ করব। এরপরে 3 নম্বর যে আমলটি আমরা গুরুত্ব সহকারে করব, সেটি হলো অধিক পরিমাণে কালেমার জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ। ইস্তিগফারের আমল করব, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই 2টি আমলের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয়, আল্লাহ তাআলার খুবই নৈকট্য অর্জন করার একটি মাধ্যম তৈরি হয়ে যায়।
আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে পারবে বান্দা যদি এই দুইটি আমল করে, বান্দি যদি এই দুইটি আমল করে। এরপরে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। রমজান শরীফে এই 4টি আমল আল্লাহর রসুল বেশি বেশি করতে বলেছেন। তাই আমরা লাইলাতুল কদরের রাত্রেও এই 4টি আমল করব হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে। নিজের জীবনের যত গুনাহ আছে, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সকল গুনাহের জন্য খাঁটি দিলে তওবা করে নেব, ইস্তিগফারের আমল করে নিজেকে পাক ও পবিত্র করে নেব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করবেন, ভালোবাসবেন, আমাদের চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দেবেন। আমাদের সকল ধরনের মনোবাসনাকে পূরণের উদ্দেশ্যে আমরা মোনাজাতের মধ্যে সব কিছু ব্যক্ত করব। আমাদের যত ধরনের ইচ্ছে রয়েছে, আশা আকাঙ্ক্ষা রয়েছে, মোনাজাতের মধ্যে ব্যক্ত করব। আল্লাহ তাআলা আমাদের মনোবাসনাকে পূরণ করে দেবেন, আমাদের চাওয়া পাওয়াকে পূরণ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।